চলুন দেখি এই বেসিক লুকিং ভিএস কোডকে আমরা কিভাবে একটা প্রো লুক দিতে পারি। আমরা এই ভিডিওটা দুই পার্টে করব। একটা হচ্ছে বেসিক সেটিং এবং এরপরে আমরা এক্সটেনশন গুলো একে একে ইনস্টল করব এবং কি কি এক্সটেনশন লাগবে আমাদের সেগুলো আমরা দেখব। প্রথমে আমি এটার বেসিক সেটিংটা ঠিক করে নিচ্ছি। এখান থেকে আমরা এই যে ডান পাশে যে বারটা দেখতে পাচ্ছি এখান থেকে রাইট ক্লিক করে আমি মিনি ক্লিপটি অ্যাড করে দিব। এর কারণে আপনার যদি অনেক বড় কোড হয় তখন আপনি এখানে একটা ম্যাগনিফাইং গ্লাসের মতো দেখতে পাবেন। এরপরে আমরা চলে যাচ্ছি সেটিংসে। আমি এখান থেকে সেটিংস ওপেন করে নিচ্ছি। এখানে আমি প্রথমে টাইপ করব হচ্ছে ফোল্ডার। আমরা এই এক্সপ্লোরার কম্প্যাক্ট ফোল্ডারটা টিক দিয়ে দেব। এর কারণে আমাদের এই ফোল্ডারগুলো একদম কম্প্যাক্ট হিসাবে থাকবে। এরপরে আমরা আমাদের কার্সর সেট আপ করবো। আমি কার্সর লিখে সার্চ সার্চ দিচ্ছি। সো আমি কার্সর লিখে সার্চ দিচ্ছি। এখানে আমরা যদি নিচের দিকে চলে যাই, এখানে আমরা দেখতে পাবো হচ্ছে আমাদের কার্সর ব্লিঙ্কিংটা কি অবস্থায় আছে। কার্সর ব্লিঙ্কিং এ আমি ক্লিক করে এখান থেকে এটাকে এক্সপ্যান্ড করে দিচ্ছি। এক্সপ্যান্ড করে দিলে আমাদের কার্সরটা অনেকটা এরকম দেখতে লাগবে। যেটা আগে ছিল হচ্ছে ব্লিঙ্ক করতো, এটা এখন স্লো মোশনে এক্সপ্যান্ড হবে। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটি ফন্ট নিয়ে নেব আমাদের ভিএস কোডের জন্য। এখানে এখন একদম একদম বেসিক একটা ফন্ট দেখাচ্ছে। তো আমরা একটা JetBrains এর একটা ফন্ট নিয়ে নেব। সেজন্য আমি একটা ব্রাউজার ওপেন করে নিচ্ছি। ব্রাউজার ওপেন করে গুগল ফন্ট লিখে সার্চ দিচ্ছি। এখানে আমি জাস্ট JetBrains মোনো এই ফন্টটা আমরা নিয়ে নেব। গেট ফন্টের উপরে ক্লিক করব এবং এখান থেকে ডাউনলোড অল। ফন্টটি ডাউনলোড হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার এখানে ফন্টটি ডাউনলোড হয়ে গেছে। আমি এখান থেকে জাস্ট ফন্টটা ইনস্টল করে নেব। ফন্ট ইনস্টল করার পরে আমরা চলে যাব সেটিংসে। সেটিংসে গিয়ে আমরা এইখানে লিখব হচ্ছে ফন্ট ফ্যামিলি। এইখানে আমাদের হচ্ছে প্রথমে দেখা যাচ্ছে যে তিনটা ফন্ট দেয়া আছে। আমি জাস্ট এইখানে JetBrains এর ওই ফন্টটার নামটা এখানে দিয়ে দিব। আমি এখান থেকে জাস্ট JetBrains মোনো নামটা কপি করে তারপরে আমাদের এই ফন্ট ফ্যামিলির মধ্যে এই নামটা পেস্ট করে দিব। এখন যদি আমরা এটাকে আহ পড়ে গিয়ে দেখি, এটাকে আমি কেটে দিচ্ছি এবং আবার যদি ওপেন করি আমাদের ভিএস কোডকে, তো এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের JetBrains এর ফন্টটি এখানে পেয়েছে। সো আমাদের ফন্ট সেটিংটা ঠিক হয়ে গেছে। এখন আমি জাস্ট আমার কিবোর্ডে প্রেস করছি কন্ট্রোল শিফট এবং পি একসাথে প্রেস করছি এবং এখানে আমি জাস্ট ইউজার সেটিং লিখব। আমি জাস্ট এই যে ইউজার সেটিং প্রেফারেন্স এইটা ওপেন করে নিচ্ছি। সরি, এখানে প্রেফারেন্স ওপেন ইউজার সেটিং জেসন যেটা সেটা আমি ওপেন করে নিচ্ছি এবং এইখানে আমরা দিয়ে দিব এডিটর। এডিটর ডট এটাকে ট্রু করে দিব।
ওকে, এখানে কম দেওয়া হয়নি। এরপরে আমরা দিয়ে দিব হচ্ছে এডিটর ডট ব্র্যাকেট পেয়ার কালার, ব্র্যাকেট পেয়ার কালারাইজেশন এনাবেলড, এটাও আমরা ট্রু করে দিব। এরপরে আমরা দিব এডিটর স্মুথ স্ক্রল, যেটা এডিটর ডট স্ক্রল স্মুথ স্ক্রলিং, সরি এটা হবে স্মুথ স্ক্রলিং, স্মুথ স্ক্রলিং এটাও হবে ট্রু। এরপর আমরা দিব হচ্ছে মাউস হুইলিং জুম, এডিটর ডট, সরি, ডট মাউস হুইল জুম, এটাও আমরা করে দিব ট্রু। মোটামুটি হচ্ছে আমাদের, এবং এটাকে আমি সেভ করে দিচ্ছি। এখন আমাদের মোটামুটি বেসিক সেটিংটা কমপ্লিট। এখন আমরা যদি কখনো কোনো কোডের কোনো পোর্শনকে জুম করে দেখতে চাই, তাহলে এই সেটিং গুলো কাজে লাগবে। যেমন আমি যদি আমার পেজের এখানে চলে যাই এবং আমি এটাকে নর্মালি কন্ট্রোল প্লাস দিয়ে জুম না করে আমি হুইল ঘুরিয়ে যদি জুম করতে চাই, জাস্ট কন্ট্রোল কিটা চেপে ধরে আমি যদি হুইলটাকে ঘোরাতে থাকি, তাহলে এটা জুম হতে থাকবে, এবং আবার পিছনে দিকে ঘোরালে এটা জুম আউট হতে থাকবে। সো আমাদের বেসিক সেটিংস এর পার্টটুকু শেষ। এখন আমরা দেখব আমাদের কি কি এক্সটেনশন আসলে প্রয়োজন। তো আমি প্রথমেই এখান থেকে এখানে আমার কোনো থিম বা কোনো এক্সটেনশন ইনস্টল এখনো করা নেই। আমি এখান থেকে প্রথমেই ম্যাটেরিয়াল থিমটা নিয়ে নিচ্ছি। ম্যাট ম্যাটেরিয়াল থিমটা চলে আসছে আমাদের সামনে। আমি এখান থেকে ম্যাটেরিয়াল থিম এটা ইনস্টল করে নিচ্ছি। এরপরে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ম্যাটেরিয়াল আইকন থিম এইটা। সো আমি এখান থেকে এইটাও ইনস্টল করে দিচ্ছি। সো আমাদের ম্যাটেরিয়াল থিমটা এখনো ইনস্টল হয়নি। আইকন থিমটা আমরা নিব না, আচ্ছা আমরা এটাই কারেন্ট রাখি, এবং এইখান থেকে যখন ম্যাটেরিয়াল থিমটা ইনস্টল হয়ে যাবে, এখান থেকে আমরা আমাদের থিমের কালারটা অ্যাডজাস্ট করে দিব। ওকে, আমাদের ম্যাটেরিয়াল থিমটা ইনস্টল হয়ে গেছে। এখান থেকে আমি ডার্কার, ওকে ডার্কার হাই কন্ট্রাস্ট এইটা সিলেক্ট করে দিচ্ছি। এটাই মোটামুটি ভালোই লাগছে। এখন যদি আমরা আমাদের কোডে যাই, আচ্ছা আমাদের আইকনটা এখনো ঠিকঠাক আসেনি। আমি আবার একটু গিয়ে দেখি। এইখানে ম্যাটেরিয়াল আইকন থিম, এইটাতে আমরা সিলেক্ট ফাইল আইকন এবং ম্যাটেরিয়াল আইকন থিমটা সিলেক্ট করে দিচ্ছি। এখন যদি হচ্ছে আমরা যাই, হ্যাঁ এখন আমাদের ফোল্ডারের আইকনগুলো ঠিকঠাক পাচ্ছে। তো আমাদের থিম এবং আইকন এটা হয়ে গেল। এখন আমরা নিয়ে নেব নেক্সট জেস, নেক্সট জেস স্নিপেট। আমি নেক্সট জেস স্নিপেটস, নেক্সট জেস টিএস স্নিপেটস এইটা ইনস্টল করে নিচ্ছি। আহ, এইটার ইনস্টল, আচ্ছা এটা ইনস্টল হয়ে গেছে। এটার কাজ হচ্ছে আমরা যখন, সাপোজ আমি যদি এখন আমার এখানে পেজে চলে যাই, আমার মূল যে পেজটা আছে হোম পেজটা, এখানে আমি যখন কোনো কিছুই থাকবে না, আমি একটা জাস্ট বলার প্লেট রেডি করব। তো তখন জাস্ট আমি যদি এনপি লিখি, এনপি লিখে যদি আমি এন্টার করি, সেক্ষেত্রে আমাকে এরকম একটা পুরো বলার প্লেট দিয়ে দিবে। এখন হচ্ছে আমরা দেখতে পারি রিয়্যাক্ট, রিয়্যাক্ট স্নিপেটস, রিয়্যাক্ট স্নিপেটস এইটা আমি নিয়ে নেই। এটা আমরা নিয়ে নিতে পারি।
ওকে, সো এখন আমাদের লাগবে হচ্ছে টেইলউইন্ড। তো আমি টেইলউইন্ড ইন্টেলিজেন্স যেটা আছে সেটা নিয়ে নিব। টেইলউইন্ড সিএসএস ইন্টেলিজেন্স, এইটা আমি ইনস্টল করে নিচ্ছি। এখন যদি আমি আমার কোডে যাই এবং এইখানে আহ, আমি আমার এই পেজেই চলে গেলাম। এখন এখানে এটা হোম লেখাটা আমি যদি হচ্ছে টেইলউইন্ড সিএসএস এর কোড এখানে যদি আমি লিখতে চাই, সেক্ষেত্রে আমার যেটা করতে হবে, ক্লাস নেম দিলাম। ক্লাস নেম দেওয়ার পরে আমি যখন টেইলউইন্ড সিএসএস এর কোনো কিছু লিখবো, যেমন আমি এটাকে যদি ফন্ট স্টাইল, এটা টেইলউইন্ড টেইলউইন্ড সিএসএস ইন্টেলিজেন্সটা ইনস্টল দেওয়ার কারণে আমি এই সাজেশনগুলো দেখতে পাবো। ওইটা যদি ইনস্টল না দেওয়া থাকতো তাহলে আমি এই সাজেশনগুলো দেখতে পেতাম না। তো আমি যদি এখানে দেই রেড বিজি রেড 50, অর আমি যদি এখানে দেই টেক্সট রেড 40, তো এখানে এটা শো করবে। তো টেনেন্সিস ইন্টেলিজেন্সটার কারণে আমরা এখানে এই সাজেশনগুলো পেয়ে যাব শর্টকাটে। তো এটা গেল। এরপরে আমরা যেটা ইনস্টল করব সেটা হচ্ছে ট্যাগ অটো কমপ্লিট। দেখি, আমি ট্যাগ লিখে সার্চ দিচ্ছি এইখানে। এই যে অটো রিনেম ট্যাগ, এইটা আমাদের লাগবে। অটো রিনেম ট্যাগটা হচ্ছে, আমি যদি এখানে ইনস্টল দিয়ে দিই, এখন আমি দেখাচ্ছি। এখন এইখানে আমি যদি আমার কোডে চলে যাই এবং এইখানে আমি মনে সাপোজ আমার এখানে আমি একটি H1 ট্যাগ নিলাম। হ্যাঁ, আমি একটি H1 ট্যাগ নিলাম। এখন আমার এইটাকে H2 করতে হবে। তো এখন আমার কি এই দুইটা ট্যাগে হচ্ছে গিয়ে দুইটা সিলেক্ট করে অথবা হচ্ছে দুইটা আলাদা আলাদা ভাবে আমার রিনেম করতে হবে। কিন্তু আমার যদি এই যে অটো রিনেম ট্যাগটা ইনস্টল করা থাকে, সেক্ষেত্রে আমি এইখানে জাস্ট H2 লিখে দেব, এটা অটোমেটিক ক্লোজিং ট্যাগটাও হচ্ছে রিনেম করে দিবে। তো এরপরে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে, আমরা আরেকটা নিয়ে নিতে পারি। সেটা হচ্ছে, আমার যেহেতু এখানে কোডের মধ্যে প্রিজমা, আমি প্রিজমা ব্যবহার করছি। তো এখানে দেখুন, প্রিজমার আমার এখানে কোডগুলো একদমই পুরো আহ, উম, সাদা দেখাচ্ছে, কোনো কালারাইজেশন নেই, এই জন্য বুঝতে কষ্ট হচ্ছে। তো আমি যদি এখানে এখন প্রিজমাটা ইনস্টল করে ফেলি, প্রিজমা লিখে আমি সার্চ দিলাম। এখন এখান থেকে আমি এই যে প্রিজমা এক্সটেনশনটা ইনস্টল করে নিচ্ছি। এটা ইনস্টল হয়ে যাওয়ার সাথে সাথে আমার এই কোডগুলোতে কালারাইজেশনটা চলে আসবে। এখন দেখুন, কোডগুলো দেখলে বোঝা যাচ্ছে উম, পুরো মডেলটা দেখতে সুন্দর লাগছে। তো আজকের মতো আপাতত এইগুলোই ছিল আমাদের হচ্ছে এক্সটেনশন এবং সেটিং। এইগুলো মোটামুটি ঠিকঠাক করলে, এখন দেখুন আমাদের প্রথমে আমাদের ভিএস কোডটা কিরকম দেখতে ছিল এবং এখন কিরকম হয়েছে। সো আশা করি ভিডিওটা আপনাদের হেল্পফুল হবে এবং আপনারা এইভাবে আপনাদের ভিএস কোডটা ঠিকঠাক করে নিতে পারবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।